আপনি কয়দিন পরে গা ধোয়ার চান্স পেলেন? 4 দিন পরে গা ধোয়ার চান্স পাইছি। তো আলহামদুলিল্লাহ, আজকে কিরকম লাগছে? আজকে খুব ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। যেহেতু অনেক দিন পর জলেশ্বর নিউজ 24 এবং ব্লগার হারনে আসলাম, বিগত ইজতেমায় আমি দুই একটা আপডেট দিয়েছিলাম, তারপরে সেরকম আপডেট দেওয়া হয় নাই। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা রইল। যেহেতু আগন্তুক মার্চের 2 তারিখে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এবং 2 তারিখেই প্রথম রমজান। তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরাও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছি বরপেটা জেলার পশ্চিম ভেড়াগাঁও কুবা মসজিদে। ও আমরা আজকে যেহেতু তালিম করে তারপরে গা ধোয়ার জন্য নদীতে, কারণ এই এলাকা দিয়ে যারা আর কি আসবেন, বিশেষ করে এই পুরো এলাকা জ্যোতিগাঁও, মানে বরপেটা জেলার ভেড়াগাঁও, মধ্য ভেড়াগাঁও, তারপরে ওইদিকে আছে মেদরটারি। তো পুরো এলাকা জুড়ে কিন্তু একদমই আয়রন পানি। তার জন্য আমরা প্রায় ধরেন 1 সপ্তাহ পরে গা ধোয়ার সেই টাইমটা পেয়েছি। তো আমরা এখানে যেহেতু একটা নদী আছে, তো সেই নদীতে আসলাম গা ধোয়ার জন্য এবং আমার সাথী ভাইয়েরাও কিন্তু এসেছে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকেন, যেহেতু অনেক দিন পর আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্যে আজকে জলেশ্বর নিউজ 24 আসলাম। তো সবাই কে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। যেহেতু আমরা 40 দিনের সফরে বাহির হয়েছি, ইনশাল্লাহ আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যেহেতু এই রমজান মাসে অনেক ফজিলত রয়েছে, যে অন্য মাসে যদি একটা সব, তাহলে রমজান মাসে কিন্তু 70টা সব পাওয়া যাবে। তো সবাইকে তৌফিক দান করুন। তো এই মুহূর্তের এখানকার যে দৃশ্য, আমরা যে জায়গায় রয়েছি সেই দৃশ্যগুলো ইনশাল্লাহ দেখেন। তো দর্শক, আসি আমরা এখানকার সেই দৃশ্যগুলো দেখি। তো দর্শক, এখনকার দৃশ্য দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের জামাতি সাথী ভাইরা গোসল করছে, আর তার মাঝে এই হলো আমাদের রফিকুল মামু, যে আমাদের ড্রাইভার। তো দেখতে পাচ্ছেন, আর এখানকার কিছু আপনাদের দৃশ্য দেখাচ্ছি। যে পিছনে যদি দেখেন যে মাথাবড়ি, তো এই নদী যে দেখতে পাচ্ছেন, এই নদীর কিন্তু মাথাবড়ি এটা। আর এই নদীটা অনেকটা বন্যার সময় তাণ্ডব লাগিয়ে থাকে মানুষের। আর তার মাঝেও আমি একটা বস্তু দেখতে পাচ্ছি, এই নদীর মাঝভাগে কিন্তু একটা বাড়ি। আসলে এই বন্যার সময় এনারা কিভাবে এখানে বসবাস করে। তো এই হলো সেই এলাকা। এখানকার আমরা যে এলাকায় আর কি বর্তমান রয়েছি, বরপেটা জেলার পশ্চিম ভেড়াগাঁও, মধ্য ভেড়াগাঁও এবং হসপিটাল জ্যোতিগাঁও রয়েছে আপনাদের সেই ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ। সেখানকার আমি একটা ফটো দিয়েছিলাম আপনাদের। তো সরাসরি এখানকার যে দৃশ্য, সেই দৃশ্যটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সেই সুন্দর ঝাউ বন, এদিকে অনেকটা তাণ্ডব হয়েছিল। তো চতুর্দিকে কিন্তু নতুন মাথাবড়ি এবং পুরানো মাথাবড়ি দুইটা সংযোগ করে কিন্তু উপর দিয়ে রাস্তা বানানোর সেই কাজ করছে। তো দর্শক, আশা করি বেশি বলবো না। ইনশাল্লাহ সবাইকে আবারও রমজান মাসের সেই অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথী ভাইরা যেহেতু এখানে রয়েছে, তো তাদের মুখেও দুই একটা আর কি কথা শোনেন, যে আসলেই এই আমাদের দিনের রাস্তায় বা আল্লাহর রাস্তায় আসার পর আসলে আমাদের কীরকম অনুভূতি হচ্ছে। তো অবশ্যই আপনারা সাথী ভাইয়ের কিছু কথা শোনেন। তো যাই হোক দর্শক, আর কি আমাদের যেহেতু জামাতের সাথে সবারই গা ধোয়া শেষ, তো আমার সঙ্গে শরীফুল ইসলাম ভাই রয়েছে এবং আমাদের রফিকুল মামু, এবং তার সঙ্গে আমাদের জনাব এই যে শাহাদত ভাই। তো আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা অনেক দিন পর এখানে আসার পরে গা ধোয়ার চান্স পেলাম। আপনি কয়দিন পরে গা ধোয়ার চান্স পেলেন? 4 দিন পরে গা ধোয়ার চান্স পাইছি। তো আলহামদুলিল্লাহ, আজকে কিরকম লাগছে? আজকে খুব ভালো লাগছে। তো তো জামাতে আসার পর আপনার আসলে কি অনুভূতি এবং মানুষকে কি বলতে চান, যে আসলে জামাতে আসলে মানুষের কতটুকু ফায়দা? ভালো ফায়দা, কারণ কলমার দাওয়াত দেওয়া হয়। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, তো সেই বিষয়ে আর কি আপনি মানুষকে কি বলতে চান? মানুষ হ্যাঁ, মানুষকে যে কলেমার দাওয়াত আসলে আল্লাহর রাস্তায় কতটুকু আর কি ফায়দা রয়েছে, ইনশাআল্লাহ মানুষকে দুই এক কথা বলেন, যাতে মানুষও আর কি এই রাস্তায় আসতে পারে। তো যাই হোক, আর কি আমাদের শাহাদত ভাই অনেক কথা জানে, কিন্তু সবাই আর কি এই মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে কথা বলতে অল্প লজ্জাবোধ করে। তো ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে বলছি, যেহেতু আগন্তুক রমজান মাস কিছুটা দিন বাকি, অর্থাৎ আগামী 2 তারিখে সবাইকে অগ্রিম শুভেচ্ছা।
তো আসসালামু আলাইকুম দর্শক, আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য শুভেচ্ছা রইল আল্লাহ পাকের তরফ থেকে, খুব সুন্দর দোয়া, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই সফর, ইসলামিক সফর, যাতে সফলভাবে আমরা পরিপূর্ণ করতে পারি। আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।